शूटिंग में सलमान खान इधर से नीचे उतर गया था और उधर से दौड़ के मुन्नी को पार किया था। उधर पाकिस्तान बॉर्डर बनाया था, इधर हिंदुस्तान बॉर्डर। यहाँ पूरा शूटिंग हुआ था? पूरा शूटिंग। और उसके बाद ভ্রমণ পিপাসু বাঙালির যখন সকালটা শুরু হয় লুচি আর ছোলা ডাল দিয়ে, বুঝতে পারছেন সারাদিনটা কেমন যাবে। আজ আমাদের গন্তব্য সোনমার্গ। বরফের দেখা মিলবে আজ। রাস্তা যখন শুরু হলো চারিদিকে মেঘে ঢাকা, কখন যেন মেঘের পাশ দিয়ে চলতে চলতে পৌঁছে গেলাম কাঙ্গান। একটা অদ্ভুত সুন্দর গ্রাম, বয়ে গেছে নদী, তার মাঝে এক টুকরো প্রকৃতি। প্রতি মুহূর্তেই মনে হচ্ছিল প্রকৃতি কি এত সুন্দর, দেখে আমারই ভারতবর্ষ। বৈচিত্র্যের মাঝে ঐক্যই হলো ভারতবর্ষের একটা রূপ। কিছুক্ষণ যেতেই শুরু হলো বরফের প্রাচীর। হ্যাঁ, আমরা সিনেমায় দেখি আর চাক্ষুষ করছি। আর খানিকক্ষণ পরে দূরের ওই সাইনবোর্ড মাইলস্টোনে চোখে আটকে যাবে না, মনে হয় যেন সেই কার্গিলের যুদ্ধর রাস্তা, লে, দ্রাস, কার্গিল, এই কথাগুলো আমাদের মনে গেঁথে রয়েছে সেই কার্গিল যুদ্ধের সময় থেকে। চলতে চলতে রাস্তা ডান দিকে বাঁক নিল, আর বাঁক নিয়ে প্রথমেই যে গ্রামটায় আমরা প্রবেশ করলাম সেটাই সোনমার্গের শেষ ডেস্টিনেশন, যেখানে আজকে সারাটা দিন আমাদের কাটবে আপনাদের সাথে নিয়ে। চলুন আমরা এগিয়ে চলি। সত্যি বরফের চাদরে যেন ঢাকা পড়েছে একটা শহর। এই মুহূর্তে এই নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে দুপুরের লাঞ্চ। আমরা পৌঁছতেই আমাদের টিম লিডার ঠিক করলেন আগে খাওয়া দাওয়াটা করে নেওয়া হবে, কারণ আমাদের পৌঁছতে প্রায় 12টা বেজে আমাকে তো চেনাই যাচ্ছে না, আমি জাস্ট আসলাম বলে এত কিছু পরে আছি। এবার টেম্পারেচারের সঙ্গে মোটামুটি ঠিকঠাক হয়ে তারপর এগুলো খোলাখুলি করব। আমার ফার্স্ট টাইম এত বরফ দেখা, অসাধারণ লাগছে। এই মুহূর্তে পুরো টিম আমরা সোনমার্গে চলে এসেছি এবং একদম বরফের মাঝখানে। সুশান্ত রয়েছে না, ছোট্ট ছেলেকে নিয়ে এসছে, দাদার পুরো একদম আমাদের সঙ্গে করে নিয়ে এসছেন ইম্পসিবল ট্যুরস অ্যান্ড ট্রাভেল। উনি হাতে করে ট্যুরটা পুরো করছেন। অনেক জায়গায় যে বাঙালিয়ানা খাবারটা দিচ্ছে না, সেগুলো অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে সেটা একবার দেখাই। এদের কিচেনটা কেউ নিয়ে যাচ্ছে আপনাদের। বেসিক্যালি খাওয়াটা কিন্তু হোটেল থেকে রেডি করে আসে, কিন্তু দাদারা এখানে এসে গরমটা করে খাইয়ে দিচ্ছেন। না হলে তো হয় না, যেমন ডাল গরম হচ্ছে, মানে সকালে রান্না বান্না করে না পুরো রেডি করে রাখেন। এবার বেলাতে মোটামুটি এখানে আমরা রয়েছি একটা হোটেলে, এরকম বিভিন্ন হাউসের মধ্যে একটা অ্যামাউন্ট নমিনাল চার্জ ওরা নিয়ে নেন এবং তারপর বসিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দেন। এইরকম পরিবেশে ভাত খাওয়ার অভিজ্ঞতা কিন্তু আমার প্রথম। স্যারের তো আছে মনে আগে, কিন্তু আমাদের এরম ভাবে বসে আর মনে হচ্ছে যে বাঙালি আজকে বাঙালিয়ানা খাবার দাবারই হতে চলেছে। এরকম ছুটকুটা এসছে আমাদের সঙ্গে, পুচকুটা ছোট ছোট মানুষ। নৈসর্গিক সৌন্দর্যের মাঝখানে এরকম গরম গরম ভাত, সত্যি ভাবতে হবে। সঙ্গে নবরত্ন কারি, ভাবা যায়। স্যার তো আমার স্যারও কিন্তু আমার ভাষা বলছেন, ভাবা যায়। একটু সবজি দিয়ে একটু সোনমার্গে বসে বরফের মাঝে নবরত্ন কম্বিনেশন। ডাল দিচ্ছি, হ্যাঁ দাও দাও। গরম গরম মুগ ডাল। বরফের মাঝখানে বসে জাস্ট বাড়ির ফিলিংস, ভাত, ডাল, তরকারি, মাছ। এ তো একেবারে বাঙালির একদম খাওয়া দাওয়ায় রসনায় তৃপ্তি নিচ্ছে বাঙালি। এবার আমার খাওয়া শুরু। অসাধারণ, অসাধারণ, সবই তো খোলা এখানে, এক কথায় অসাধারণ, কোনো কথা হবে না। রান্না বান্না একদম তোফা। দুপুরবেলা যখন বাড়িতে বিয়ে বাড়ি যে রান্নাটা হয়, ডাল সঙ্গে একটা তরকারি, একদম সেরাম ফিলিংস। যে গরম গরম ভাত, পাহাড়ে নবরত্নটা অসাধারণ। আর আসল জিনিস কোনো কথা হবে না, কোনো কথা হবে না। আগে বলুন তো এই পাহাড়ে আর কি লাগে? এটা ছাড়া বাঙালির ঘোরা অসম্পূর্ণ।
অসাধারণ। সোনমার্গ থেকে বেরিয়ে পড়লাম সাইট সিইং করার জন্য। মোটামুটি পাহাড়ের 600 টাকা করে ওনারা নিচ্ছেন, কিন্তু জেনারেলি যখন অফ সিজন থাকে 300-350 টাকার মধ্যে এই গাড়িটা ভাড়া পাওয়া যায়। यहाँ पे साइट सीइंग में घाट कुली आएगा, हाँ घाट कुली आएगा और हाँ गाड़ी जो है ये घाट कुली तक जाती है। अच्छा, उसके बाद आपको स्लेज गाड़ी करेंगे या बाइक करेंगे हो जाएगी वहाँ से कहाँ पे हो जाती है वहाँ से। খাওয়া দাওয়ার শেষে আমরাও বেরিয়ে পড়লাম আশপাশটা ঘুরে বেড়ানোর জন্য একটা সুমো ভাড়া করে। বেসিক্যালি সাইট সিইং বলতে নতুন কোনো জায়গা নয়, সোনমার্গেরই আশপাশটা। এবং যেহেতু টিভি সিজন চলছে, একটা এক্সট্রা মানুষ মানে একটা এক্সট্রা সংখ্যক মানুষ কিন্তু এখানে চলে এসছে। প্রচণ্ড রাশও রয়েছে, কিন্তু এখানকার সিস্টেম খুব অর্গানাইজড। একটার পর একটা আপনাকে কানেক্ট করে দেবে, পকেটের পয়সা খরচা করবেন, চলে যাবেন। সিস্টেম খুব ভালো ফাঁদা আছে এখানে, ডিটেলসটা পড়ে বলছি। যেখানে হয়তো আপনারা পায়ে হেঁটে যেতে পারেন, কিন্তু ওখানে গেলে হয়তো কিছু কিছু গাড়ির লোকেরা আপনাদের বলবে সাইট সিইং করাবো বিভিন্ন জায়গা, কিন্তু না গেলেও আপনারা পায়ে হেঁটেও যেতে পারেন। আমরা ওই জায়গাটা গাড়ি নিয়ে ফেলেছিলাম, কিন্তু কিছু দূর যাওয়ার পরই ওদের একদম সিস্টেম করা আছে, গাড়িটা গিয়ে স্টপ হয়ে যাবে, সেখান থেকে স্লেজ গাড়ি হোক কিংবা স্কুটার হোক বিভিন্ন কিছু ভাড়া করে আপনাদের ঘুরতে হবে। ওদের একটা সিস্টেম সিন্ডিকেট টাইপের রয়েছে, তাই যাচ্ছেন যারা একটু মাথা ঠান্ডা করে ডিসিশনটা নেবেন। এরকম পেছনে কিন্তু লোক লেগে যায়, একদম লোক লেগে যায় পেছনে সব ফোন। কেমন লাগছে? খুব ভালো লাগছে, বরফ দেখতে ভালো লাগছে, অনেক দূরে এসেছি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আজকে আমরা দ্বিতীয় দিন সোনমার্গে ঘুরতে বেরিয়েছি, সবাই আমরা একসাথে। আমরা দ্য এক্সপ্লোরার সোলমেট প্রচুর আনন্দ করছি বরফে। আমার ফার্স্ট টাইম বরফ, কিন্তু এক্সপিরিয়েন্স অসাধারণ, কি অপূর্ব লাগছে চারিদিকটা। আর আমরা প্রচুর নাচানাচি করছি, প্রচুর আনন্দ করছি। আপনারা আমাদের সঙ্গে থাকুন আর এইভাবে আমাদের সাপোর্ট করুন, যাতে আমরা আরো সুন্দর সুন্দর গল্প আমাদের আনতে পারি। আজকে আমরা এই বরফে ম্যাচিং হোয়াইট বরফের সঙ্গে যেন আমাদের ভালোবাসার রং একদম মিলে মিশে গেছে একসাথে। গ্লেশিয়ারে আনন্দ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য। ওদের কথায় যে সালমান খান যখন শ্যুট করতে এসেছিল বজরঙ্গি ভাইজান, তখন যে হোটেলে ছিল সেটাই ওনারা দর্শনীয় স্থান হিসেবে বলছে। যাই হোক, সেখানে আমরা এগিয়ে চললাম। কাজ শেষে ভারী বেড়ার পালা। মেহনতি মানুষের জীবনটা কিন্তু পাহাড় হোক বা সমতল হোক, সব জায়গাতেই এক। যত দিন গড়াচ্ছে সকালে ঘরে ফিরছে দুপুরটা অন্য খোঁজ করে। আমরাও হয়তো সে কাজটাই করে সারাদিন করি, আর এই সময়টা ছুটি কাটাতে এসেছি। তাই প্রত্যেকটা রিকোয়েস্ট যারা ঘুরতে আসতে চাইছেন, দুটো পয়সা জমিয়ে নিন, বছরে একটা সময় করে বেরিয়ে পড়ুন। এই মুহূর্তে আপনারা যারা দেখতে পাচ্ছেন নদীটা বয়ে যাচ্ছে, এটা হলো বজরঙ্গি ভাইজানের যে শুটিং হয়েছিল, যে লাস্ট সিনটা যেখানে মুন্নিকে ভাইজানের সঙ্গে ভাইজান পার করেছিল, ওই সিনটার জন্য এই জায়গাটা বিখ্যাত। এখানে বলছে এই দিক থেকে নাকি সালমান খান দৌড়ে গেছিলো, আর ওদিকটা ছিল ইন্ডিয়া পাকিস্তানে আমি দেখিয়েছিল, বর্ডার বানানো হয়েছিল। এইটা বর্ডারটা বানানো হয়েছিল ওদিকে দিয়ে। তো কাঁটাদার বোধহয় আমরাই বুনি, প্রকৃতির কোনো কাঁটাদার বোধহয় হয় না, সবই যেন একসাথেই। আমরা হয়তো ভুলে যাই, স্বার্থ নিয়ে চলি, নিজেদের প্রয়োজনে কাঁটাদার দিয়ে দেশকে আলাদা করি, কিন্তু দেশ কিন্তু মাটি কিন্তু একটাই। কি অদ্ভুত নৈসর্গিক সৌন্দর্য সাক্ষী রয়েছে আমরা। অদ্ভুত হালকা হালকা বৃষ্টি পড়ছে। जो है सलमान खान का शूटिंग में सलमान खान इधर से नीचे उतर गया था और उधर से दौड़ के मुन्नी को पार किया था, उधर पाकिस्तान बॉर्डर बनाया था, इधर हिंदुस्तान बॉर्डर। यहाँ पूरा शूटिंग हुआ था। हाँ, पूरा शूटिंग। और उसके बाद दूसरा अगला जो पॉइंट है वो सामने वाली दरगाह है, वो बर्दे जोली। ওই যে সবুজ রঙের যে দরগাটা দেখাতে পাচ্ছিস, ওই সবুজ রঙের দরগাটা দুটো পাহাড়ের জংশনে। आगे जो पहाड़ है इस मंदिर के आगे ऊपर हाइट वाली पहाड़ जो हाँ। है, ये बाबा अमरनाथ की पहाड़। দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে একদম দূরে,
যে পাহাড়টা ওটা অমরনাথের পাহাড়, একদম দূরে যে जाता है अप एंड डाउन, चढ़ाई और नीचे। यहाँ से यहाँ से और पहलगाम से यहाँ से 16 किलोमीटर पहले गाड़ी लेती है जो मेन बेस कैंप है अमरनाथ का, और उससे जो है एक दिन में आप यात्रा करके, ऐसी पहाड़ी है ऐसी, उस पे चढ़ के फिर लौटना है वापस, एक दिन में हो जाएगा। तो लोग यहाँ से क्यों नहीं जाता है? यहाँ कोई से पैदल जाता है, कोई हेलीकॉप्टर से जाता है, कोई से खच्चर से जाता है। तो चंदनवाड़ी से जाता है ना। सिंधु नदी, सिंधु नदी, এই নদীর নাম नदी है সিন্ধু নদী। पाकिस्तान और ये अमरनाथ से स्टार्ट होती है, ये चल के पाकिस्तान जाती है। पाकिस्तान जाती है। हाँ। এই নদী অমরনাথ গুহা থেকে স্টার্ট হয়েছে এবং সিন্ধু নামে পাকিস্তান চলে যাচ্ছে। তাহলে পাকিস্তান এইদিকে দেখো, পাকিস্তান ইস তরফে, पाकिस्तान इसके इस पहाड़ के पीछे उस साइड में। আর এই পাহাড়ের পেছনটাই হলো পাকিস্তান, একদম পেছনটাই হলো পাকিস্তান। এই নদী হলো সিন্ধু নদী এবং এই দিক থেকে অমরনাথের দিক থেকে গ্লেশিয়ার গলে এসে যেটা সিন্ধু নামে চলে যাচ্ছে একদম পাকিস্তানের দিকে। অসাধারণ সুন্দর জায়গা, অসাধারণ সুন্দর। দূরে যে প্রপার্টিগুলো দেখছেন এইগুলো কিন্তু সবই হোটেল। অনেকে প্ল্যান করে কিন্তু এখানেও আসতে পারেন। আমরা ভবিষ্যতে চিন্তা ভাবনা রাখলাম যে এখানে এসে এখানে একদিন দুদিন কাটিয়ে এখান থেকে কিন্তু অমরনাথ যাত্রার রাস্তা রয়েছে। ফেরার সময় সিন্ধু নদীকে ক্রস করলাম, যেটা অমরনাথ থেকে আসছে। বাঁ দিকে রাস্তা চলে যাচ্ছে লাদাখের দিকে, আর হ্যাঁ এই রাস্তাটা ডান দিকে চলে গেছে, এটাই হলো আমাদের শ্রীনগরের দিকে রাস্তা। যারা লাদাখ যাবেন সোনমার্গকে ডান দিকে রেখেই সরে যেতে হবে লাদাখের দিকে। প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে, যেটা দেখতে পাচ্ছি। ভবিষ্যতে এখানে আসা হয়তো আরও সহজ হয়ে যাবে, ট্যুরিজম উন্নত হলে মানুষের হাতে পয়সা আসবে। আমরাও এখন ঘরের পথে, হোটেলের পথে, সারাটা দিনে সবাই পরিশ্রান্ত, সবাই আনন্দ করেছে। দেখি সবার কাছে রিয়াকশন চাই, কেমন লাগলো সবার? খুব ভালো, দারুণ দারুণ দারুণ, কোনো কথা হবে না। এইভাবে আমাদের জার্নি চলতে থাকুক। আগামীকাল আসছে গুলমার্গ সিরিজ। আমি তো প্রতি মুহূর্তে অবাক হচ্ছি। আমি একদম ব্যাপারটা রিসার্চ করে আসিনি জায়গাটা সম্বন্ধে, দেখছি আর অবাক হচ্ছি। এত সুন্দর প্রকৃতি বড় ভাগে দেখেছি, কিন্তু এখানকার যে ভ্যালিটা, এই ভ্যালির সৌন্দর্য কিন্তু না আসলে আপনাদেরকে বোঝাতে পারবো না। অসাধারণ সুন্দর। সন্ধে বাড়ছে, ঠান্ডা ততই বাড়ছে। সকালে যখন কাঙ্গানে দাঁড়িয়েছিলাম আমরা, এতটা ঠান্ডা লাগছিল না, কিন্তু এই মুহূর্তে দূরে দেখুন পাহাড় একদম মেঘে ঢেকে যাচ্ছে, আর ঠান্ডাও ততদিক লাগছে। ঠান্ডা অনেকটা বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা। কনকনে ঠান্ডা, একদম এখন কনকনে ঠান্ডা। কখন চোখটা লেগে গেছে জানি না, যখন ঘুমটা ভাঙলো তখন থেকে অলরেডি আমরা শ্রীনগর ঢুকে গেছি। বাঁ দিকে ডাল লেক, আর দূরে টিম টিম করে জ্বলছে হাউস বোটের আলোগুলো। জাস্ট সন্ধে 8:30 আমরা ফিরে এলাম সোনমার্গ থেকে। জাস্ট ডিনারটা করে শুয়ে পড়বো। চলুন ডিনার করে ডিনার ঘরে নিয়ে যাই। ট্রাভেল এজেন্সিটার সাথে বেড়াতে এসেছি ইপসিবল। আমি কি বলবো, এদের এত সুন্দর পরিষেবা, এদের এত সুন্দর খাওয়ানো দাওয়ানো ব্যবস্থা। আমরা যখন আজকে এই মুহূর্তে রুমে এসে পৌঁছলাম, শরীর এতটাই টায়ার্ড যে আমাদের সন্ধেবেলার টিফিনটা নিচে খেতে যাবার মতন পরিস্থিতি নেই। বিশ্বাস করুন, সকলের এক কন্ডিশন। আমরা ভেবেইছিলাম যে সন্ধেবেলা আজকে আমাদের টিফিনে যাই হোক না কেন, আমরা রাতের বেলা একবারে ডিনার করব। ঘরে এসে প্লেটে করে সন্ধেবেলার চাউমিন, অর্থাৎ যেদিন যেটা সন্ধেবেলায় হয়, কাল যেমন হয়েছিল বাঁধাকপির পকোড়া, চা, এরা আজকে চাটা আমাদের সন্ধেবেলা রাস্তা দিয়ে খাইয়ে দিয়েছিল। সেই জন্য এখন এই যে চাউমিন, সেটা ঘরে এসে রেডি করে সার্ভ করে দিয়ে গেল। আমি অলরেডি আমরা অনেকটাই খেয়ে ফেলেছি। খাওয়ার পরে আমার মনে হলো যে এটা না বলাটা হলে, এই না বলা হয় তাহলে খুব খারাপ হবে। তাই সত্যি কথা বলতে গেলে অত্যন্ত ভালো কোয়ালিটি এবং ব্যবহার। ঘরে বসে ওনারা খাবারটা দিয়ে গেলেন, এটাই বলার। খাবার তো খেয়ে ফেলেছি, আর খাবার শেষ করে ফেলেছি, কিন্তু মনে হলো যে এটা না বললে বৃথা হবে। সারাদিন শেষে রাত্রিকালীন খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে। লাউয়ের তরকারি, ডাল, গরম গরম রুটি, ভাত,
আর এদিকে চিকেন। ভরপেট খাওয়া দাওয়া কিন্তু চলছে আমাদের, ভরপেট খাওয়া। ও পেঁয়াজকলি কোথায়? পেঁয়াজকলি, পেঁয়াজকলি আসছে, পেঁয়াজকলি আসছে। যাই হোক, সকাল থেকে সন্ধে অবধি যা জার্নি গেছে, সবাই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে রয়েছে। দুটো খেয়ে ঘুমোতে। কি হলো কুণালদা, কেমন ঘুরলে বল আজকে? দারুণ এনজয় হচ্ছে। কেমন আনন্দ হলো? আপনারা দেখেছেন কাকিমা কেমন আনন্দ করেছে বরফের মধ্যে, একদম সবাই নেচেছে, সবাই নেচেছে। এসে প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তারপর একটুখানি রেস্ট নিয়ে সুস্থ হয়ে গেছি। এখন ডিনার করব। আজকের গল্পটা এখানেই শেষ করছি। কাশ্মীরের নতুন গল্প নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আর আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। চোখ রাখুন দ্য এক্সপ্লোরার সোলমেটের পর্দায়। বসে আছেন কাশ্মীরে, আর পাতে রয়েছে পেঁয়াজকলি আর লাউ বড়ি দিয়ে, তার সঙ্গে ভেজ ডাল। এইগুলো কি পাওয়া সম্ভব? সত্যি আমি তো অবাক হচ্ছি। আমি সিকিম দার্জিলিং ঘুরতে গিয়েও এরকম পথ পাইনি, মানে ইয়েতে। হয়তো চিকেন পেয়েছি, যাই হোক, ভালো লাগছে।